আসসালামু আলাইকুম আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি আপনাদের সামনে হাজির হলাম। আসলে আমার সকাল থেকে দৈনন্দিন কাজকর্ম তো আমি সবসময় করি। তো আজকে একটু কাজের একটু পরিমাণটা কমই, যেহেতু আমি করে রেখেছি। তো একটু এলোমেলো করেছে আছি, যেমন ওই যে কস্টিপটা রেখেছি, কেচি রেখেছি, এগুলোই টুকিটাকি গোছানো। তো এই শাড়িটা ভাবছিলাম আজকে পরবো, তো আর পরি নাই। তো আমি আপুরা আপনাদের সাথে আগে বলেছিলাম আমি ছোটোখাটো একটা বিজনেস করি, সেটা হচ্ছে আমার থ্রি পিসের বিজনেস। তো আমি আসলে সেগুলো অনেক সময় ভাবছি এই যে যেগুলো লোন আর কি, বিশেষ করে আমি লোনগুলো আসলে এই পিচ্চিটা তখন অনেক মানে সে ঘরও করছে, মানে ঘর করছে বলতে সে বেলুন দিয়ে খেলতেছিল, খেলতে খেলতে ডেকোরেশন করছে। যে তো ডেকোরেশন করতে করতে সে দুষ্টুমিও করছে, এই যে এগুলো পুরা করে রাখছে। তো যাই হোক, এখন আস্তে আস্তে আর কি গুছাচ্ছে। তা আমার এইগুলো হচ্ছে মনে করেন কাপড়গুলো এত ভালো, এত সফট এবং এত নরম, এবং নামাজি ওড়না পায়জামাগুলো বড়, মানে এগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে এগুলো লোনগুলো আমি সব ধরনের লোনই মানে বিক্রয় করি। যেমন এটাও এক ধরনের লোন। আর লোনের কাপড়গুলো মানে হেলদি আছে না, অনেকে আছে না অনেক হেলদি, তো হেলদি মানুষরাও পরতে পারবে। মানে আমি সচরাচর হেলদি মানুষের মতোই কাপড় আনি, মানে প্রচুর কাপড় এগুলোতে। আর পাজামাও ভালোই থাকে, আর ওড়নাটাও নামাজি থাকে। দেখা যায় আজকাল দেখা যায় মানুষে কেউ ডিজাইন দিয়ে বানায়, কেউ হয়তো এমনি বানায় নর্মালি। ঘরে পরার কাপড় একটু কমফোর্টেবল থাকলে ভালো লাগে। তো আমি এগুলো সেল করি, আবার দামিগুলো সেল করি। আর এগুলো ঘরে পরার জন্য এগুলো বেস্ট। তো অনেকেই নিয়ে থাকেন আমার কাছ থেকে, অনেকেই আমাদের অনেকেই আছেন। তো আসলে এই কাপড়গুলো আমি খুব, মানে আমার কাছে খুবই ভাল লাগে একেবারে। আর দেখা যায় কি এলোমেলো থাকে কেন, বারবার আমার খুলে দেখাতে হয় দেখানো লাগে, এরকম করে খুলে খুলে দেখালে কিন্তু কাপড়গুলো একটু হয়ে যায়। তো আমি আসলে এইভাবেই রেখে দিয়েছি, খুলে খুলে দেখানো লাগে আমার প্রায়। তো এইরকম দেখেন কাপড়গুলো এত সুন্দর, মানে না দেখলে বোঝা যাবে না। আমি জানি না কালারটা কেমন লাগছে, কারণ আর হালকা হালকা লাগতেছে, কিন্তু কালারটা কিন্তু হালকা না, এটা হচ্ছে বিস্কিট কালারের মতো, মানে ব্রাউন বাদামি কালার। তো যাই হোক, এই মানে কালারগুলো একটু লাইট লাইট লাগতেছে, তবে তেমন একটা লাইট না। তো আমি এগুলোই সচরাচর এগুলো একটু রিজনেবল প্রাইস, এগুলো আমিও সেল করি, এবং এর থেকে একটু দামি আছে, তারপর তার থেকে আরেকটু দামি আছে, মানে মিলিয়ে ঝিলিয়ে করি এই আর কি। তো এই আর কি, তো এগুলোই আপনাদের দেখালাম। তো আমি এখানে আছে সুরমা কালার আছে, ফিরোজা কালার আছে, মাস্টার্ড কালার আছে, বাদামি কালার আছে, ম্যাজেন্ডা কালার আছে। আর সব তো আর দেখানো সম্ভব না। আর আমি এমনি এখানে কিছু কাপড় আনলাম, মানে এখানে দেখালাম, এটা গুল আহমেদের লোন। তো এখানে আমি দেখাচ্ছি কেন, কারণ অনেক আপুরাই আছেন ঘরে থ্রি পিস পরেন, অনেকেই নেন, তো যার কারণে আমার দেখানো। তো যাই কারণে আমি আর কি দেখাচ্ছি, যদি কারো ভালো লাগে তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, নক দিতে পারবেন। তো যাই হোক, এই জন্যই আর কি এখানে এই যে পিচ্চিটা খুব কষ্ট করে সেই বেলুনগুলো নিজে ফুলিয়েছে এবং নিজে ডেকোরেশন করছে। পিচ্চিটা এইটার আমি বুঝলাম না ও কীভাবে ওর নাকালের বাইরে ও চেয়ার টেয়ার উঠে 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 এই পিচ্চিটা বিকাল থেকে এগুলো করছে, যেহেতু ওর এক্সাম শেষ, ওর এক্সাম শেষ হয়ে গেছে। তো ও তো এখন ফ্রিডম, তো কী করবে এখন, সে ডেকোরেশন করছে, যেহেতু আজকে একটা বিশেষ দিন ছিল। তো যাই হোক, সমস্যা নেই। তো আর কি, আমারও রান্নাবাড়া শেষ, কাজকর্ম শেষ, হালকা পাতলা কাজগুলো। তো আমি এগুলো সেল করি, এগুলো খুবই রিজনেবল প্রাইস, এবং খুবই বড় কাপড়গুলো, খুবই হেলদি, মানুষও পরতে পারবে। মানে অনেক লম্বা, অনেক লং, অনেক সফট, এবং ডিজাইনগুলোও খুবই সুন্দর, কালারগুলোও সুন্দর। আর ওড়নাগুলো দেখেন, একটা ওড়নাই শুধু যে দেখালাম নামাজি ওড়না, মানে এরকম এগুলোই আমি আসলে বিশেষ করে এগুলো লোনগুলো সেল করি। আমি পাকিস্তানি লোন সেল করি, এমনি এইগুলো লোনগুলো নর্মাল কাপড়ের লোনগুলো সেল করি, আসলে যে যেরকম প্রাইসে আর কি পড়ে। তো সব রকম প্রাইসেরই আছে আমার কাছে। তো যাই হোক,
আসলে জানি না কালারগুলো কেমন লাগতেছে, আমার কাছে ভালো লাগে। তো করি আরকি বেশ। আমার কথা কি মেয়ে মানুষ আহা কিছু না কিছু নিয়ে তো ব্যস্ত থাকতে হবে। দেখা যায় আমার এরকম আমি সংসারের কাজকর্ম করি, পাশাপাশি ছোটখাটো বিজনেসও করি। তো এই আরকি। তো করি আরকি। তো তো ব্যস্ত থাকা আরকি ভালো। দেখা যায় সময়টাও কেটে যায়। আর বিভিন্নভাবে দেখা যায় আমার এইগুলো আসে না, বিশেষ করে এগুলো সেল হয়ে যায় আপুরা, এই রিজনেবল প্রাইসগুলো ঘরে পড়ার জন্য সচরাচর আ সবাই নেয় এইগুলোই। আর দামিগুলোও আছে, সেগুলো হয়তো আরেকটু বেশি ভালো কোয়ালিটির। যেরকম আরকি সেরকম। তো এত তো দেখানো সম্ভব না। আমি জাস্ট এখানে কয়েকটা দেখাইলাম, মাত্র ৬ টা। তো আমি তো সব নিয়ে বসতে পারি না। তো আমার অন্যান্য কাজও তো আছে, তাই একটু দেখালাম আরকি। তো এই আরকি। তো দেখা যায় সকাল থেকে আমি অন্যান্য কাজকর্মগুলো করে নিয়েছি, রান্না-বাড়া করেছি, তারপরে আমি অন্যান্য কাজগুলো করেছি। তো এখন প্রায় বিকাল। তো এই আরকি। তো আমি আসলে এই যে এগুলো দামিগুলো প্যাকেট করা, সেগুলো আলাদা। ওগুলোও প্যাকেট ছিল। বারবার প্যাকেট খুলবো আর বের করবো। এজন্য আমি এভাবে রাখি যাতে দেখাইতে সুবিধা হয়। এইজন্য আমি এভাবে রাখি। আর কালেকশনগুলো আমি এভাবে ব্যাগের মধ্যে রেখে দেই। আমার যখন বের করতে হয়, যেহেতু এগুলো লোন, খুলে দেখানো লাগে। বেশিরভাগ দেখবেন আপনি নরমাল কাপড়গুলো সবাই খুলেই দেখতে চায় কিরকম কাপড়ের সাইজ, ওড়নাটা সাইজ। তা এইভাবে আমি আরকি সেল করি। তো তাই আমার অভ্যাস হয়ে গেছে। আমার এগুলো কোনো সমস্যা হয় না। তো আমি এগুলো রেখে দিচ্ছি। তো ঘরের অন্যান্য কাজকর্ম তো শেষ হয়ে গেছে। তো ভাবলাম একটু আমি কি করি টুকিটাকি যেগুলো করি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই আরকি। তো আর এই এখন যেহেতু হালকা ঠান্ডাও পড়ছে, তো ভাবলাম একটু ঠান্ডাতে শালগুলো বের করি। আর এটা আমার গিফটের শাল ছিল, আমার ছোট খালা দিয়েছিল। তো দেখালাম আমার আম্মুকে আর আমাকে সেম শালটাই দিয়েছে আপু, সরি খালাম্মা। খালাম্মা মানে ২ জনকে সেম কালার মানে সেম শালটাই দিয়েছে। তো আমি এটা এখনো পড়ি নাই, পড়বো কোথাও বাহিরে-টাহিরে গেলে। তো নরমাল ২ টা শাল, এটা দেখা যায় এখন তো ঠান্ডা পড়ছে। তো শাল তো লাগবে, বাইরে-টাইরে গেলে যাইতেই হয় স্বাভাবিক। এটা সেটার জন্য তো শালগুলো এইজন্য বের করলাম। তো ভাবলাম যে এগুলো একটু ভাঁজ করে রাখি। যেহেতু আ তো সময় যে কিভাবে চলে যায়, সময়ের কোনো আ মানে গতিবিহীন। তো আজকে আমার আসলে একটু আনন্দই ছিল দিনটা। আ তো সারাটা দিন একটু গান শুনলাম, আনন্দ করলাম, এই আরকি। আ সময়টা ভালোই কেটেছে। তো যাই হোক, হয়তো একটু আ টুকিটাকি রান্নাও করছি, একটু ভালো-মন্দ আরকি। তো আর রাতে খাবো আরকি লাঞ্চে। তো এই শালটা আমি পরে দেখলাম এটা ঘরে পরার জন্য বের করছি। দেখা যায় ঘরে অনেক সময় ঠান্ডা লাগে, আর বেশিরভাগ ঠান্ডা লেগে যায়। দেখতেছি উল্টা আমার গরম লাগতেছে। এইজন্য আবার খুলে ফেললাম। খুলে চিন্তা করলাম ভাঁজই করে রেখে দেই। বাইরে গেলেই পরবো। আসলে আমার কাছে না ঘরের মধ্যে একটুও ঠান্ডা লাগে না। বারান্দায় গেলেও ঠান্ডা লাগে না। যদি নিচে যাই তাহলে একটু ঠান্ডা লাগে আরকি। তাই আমি ঠান্ডার কোনো রিঅ্যাকশন নাই আমার। যাই হোক আপুরা, ভালো থাকবেন। অনেক কথাই বললাম। আস আ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এদিকে এই পিচ্চিটা এগুলো দেখতেছে সে। তো আমি এগুলো পরিষ্কার করে নিলাম। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন তো করতেই হয় স্বাভাবিক। টুকিটাকি দেখা যায় নোংরা হইতেই থাকে। আর এই। তো আজকে আমার আ হালকা পাতলা কাজগুলো আমি সেরে নিলাম। তো এভাবে করেই। তো ভালো থাকবেন। খোদা হাফেজ।